সুপ্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, আপনারা এই মুহূর্তে আমাকে যে যেখান থেকে দেখছেন এবং পরবর্তী যে যেখান থেকে দেখবেন, আপনাদের সকলকে জানাই আমি আমার প্রাণ ঢালা অভিনন্দন এবং শুভেচ্ছা। আজ ৩রা নভেম্বর ১৯৭৫ সালের এই দিনে কারাগারের ভেতরে জাতীয় চার নেতা তাজউদ্দিন আহমেদ, সৈয়দ নজরুল ইসলাম, ক্যাপ্টেন মনসুর আলী ও এইচ এম কামরুজ্জামানকে হত্যা করেছিল তৎকালীন সেনাবাহিনী এবং সরকারের পাচাটা কুকুরেরা। সেদিন আমাদের এই জাতি হারিয়েছিল বাঙালি জাতির চার সূর্য সন্তান। তারা জীবন দিয়ে প্রমাণ করে গেছেন যে তারা বেঈমান নয়, তারা বঙ্গবন্ধুর সাথে বেঈমানি করে। আজ সেই চার জাতীয় নেতা, তাদের মৃত্যুবার্ষিকীতে জানাই আমি আমার বিনম্র শ্রদ্ধা। এবং আপনাদের সকলকেও বলবো যে প্রতিবার ৩রা নভেম্বর পালিত হতো দোয়া মিলাদ মাহফিলের মাধ্যমে। এইবার সারা বাংলাদেশ হয়তো কোথাও পারা যাবে না, কারণ যেখানেই করতে যাবেন সেখানেই তো মবের শিকার হবে। সুতরাং এখানে এবার যে যেখানে পারেন, ঘরে বাহিরে, যেখানেই পারেন, যেখানেই নামাজ পড়েন, সেখানেই দোয়া করুন আমাদের জন্য, কারণ ওনার দোয়াটারই দরকার, আর কিছু না। এবং জাতি এই চারজন নেতাকে হারানোর পর, এই সূর্য সন্তানদের হারানোর পর, সেই জাতি যে অতল গহ্বরে তলিয়ে গিয়েছিল, এরপর এই জাতিকে উঠিয়ে আনতে অনেক কষ্ট হয়েছিল। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য কন্যা জননেত্রী শেখ হাসিনার অবদানে সেই অতল গহ্বর থেকে উনি এই জাতিকে আবার তুলে এনেছিলেন আমাদের সামনে। এরই ভিতরে আপনারা হঠাৎ যখন দেখলেন যে আমি থাম্বনেলে এবং হেডলাইনে আছে যে আরেকটা ৩রা নভেম্বর কি ঘটতে পারে কিনা, এটা নিয়ে হয়তো আপনারা একটু চিন্তিত হয়ে পড়েছেন যে আমি হঠাৎ করে আজকের এই দিনে কেন বলছি ৩রা নভেম্বর। আসলে ৩রা নভেম্বরে ১৯৭৫ সালে জাতির জনক বঙ্গবন্ধুকে হত্যার পরে ৩রা নভেম্বরে ১৯৭৫ সালের এই দিনেই জেল হত্যা সংগঠিত হয়েছিল, যাদের কথা আমি একটু আগে আপনাদের বললাম, যাদের জন্য দোয়া চাইলাম। ঠিক সেই ধরনের ঘটনাটাই কিন্তু আপনার আমরা এখন দেখতে পাচ্ছি। আমি আজ থেকে ২ মাস আগে একটা ভিডিও করেছিলাম, সেখানে আপনারা যে কেউ দেখে আসতে পারেন। এটা আগস্ট সেপ্টেম্বরের দিকে আমি একটা ভিডিও করেছিলাম, যেখানে ৮জন নেতার ছবি দিয়েছিলাম এবং বলেছিলাম যে সারা বাংলাদেশ থেকে যত সিনিয়র নেতারা আছে সকলকে আপনার ঢাকার কাশিমপুর কারাগারে নিয়ে আসা হচ্ছে এবং সেখানেই একটা হত্যার পরিকল্পনা করা হচ্ছে। এটা বাংলাদেশের বর্তমান সেনা, পুলিশ, গোয়েন্দা সংস্থা এবং ইন্টারিম গভর্নমেন্ট সবাই জড়িত এটার ভিতরে। আমি সে কথাটা যখন বলেছিলাম, এর পরে ১ সপ্তাহের ভিতরে এটা বিভিন্ন পত্র পত্রিকা বিভিন্ন জায়গায় এটা খুব হৈ হৈ হয়ে গেছিল। তখন তারা একটু দমে গিয়েছিল যে না, এটা একটু পিছিয়ে ছিল। তো পিছিয়ে ছিল বলতে কি জানেন, এর পরেও আপনার গত ৪ মাসে প্রায় ৮০ জন আওয়ামী নেতা কর্মীকে হত্যা করা হয়েছে। তার মধ্যে ৪০ জনের উপরে, যাদেরকে কারাগারে এবং সেনা হেফাজতে ২ জন, কারাগারে এবং পুলিশের হেফাজতে অত্যাচার করে এবং মব করে তাদেরকে হত্যা করা হয়েছে। এটা একরকম জেল হত্যাই। আপনার এখন দেখছি আজকে ২-৩ দিন ধরে বিভিন্ন পত্রপত্রিকা আবার আসছে যে চট্টগ্রামে জেলখানায় যে পানি দেওয়া হয় তা এত দূষিত যে শরীরের ক্ষতি হচ্ছে। ঢাকাতেও সেম, রাজশাহী, খুলনা, বরিশাল সব জায়গায় সেম। এবং একজন ইউটিউবার SS সাব্বির, সে কি বলেছিল আপনাদের খেয়াল আছে? সেও কিন্তু জেল খেটে এসেছে, অনেকদিন জেল খেটেছে। সেও বলেছে যে তার খাওয়া দাওয়া বা এগুলো করে তার যে অবস্থা হয়ে গেছে তা অকল্পনীয়। আর সে কিছু আপনাদেরকে ইনফরমেশনও দিয়েছে যে কিভাবে কি হচ্ছে। তার ইনফরমেশনের সবগুলো যদি আপনার সঠিক নাও হয়, কিন্তু আপনার 99%ই সঠিক, 1% হয়তো এদিক সেদিক হতে পারে। যেমন সে বলছে রেজওয়ানা যাচ্ছে এই প্রতি 15 দিনে, হয়তো প্রতি 15 দিনে যাচ্ছে না, মাসে একবার হলেও যাচ্ছে বা 3 সপ্তাহ যাচ্ছে। আপনি দেখেছেন যে গত 4-5 দিনের ভেতরে কিন্তু জেলে যেমন হত্যা হয়েছে, রাস্তায়ও হয়েছে। আওয়ামী লীগ নেতাদের নিজের বাড়িতে ছুরিকাঘাতে মৃত্যু, আওয়ামী লীগ নেতার জেলখানাতে হার্ট অ্যাটাকে মৃত্যু, এগুলো কিন্তু প্রতিদিনই আপনারা কোথাও না কোথাও শুনছেন। এবং এখন কেন আমি বলছি যে হঠাৎ করে আবার এতদিন পরে যে জেল হত্যা কি আবার হবে কিনা, দেখেন জেল হত্যা হবে, আর একটা বিশাল জেল হত্যা হবে। তার কারণ হচ্ছে কি জানেন,
এই যে 13 তারিখে আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর বিরুদ্ধে একটা ফরমায়েশি রায়ের তারিখ ঘোষণা হতে হবে অথবা রায় দিতেও পারে, এবং এই রায় দেওয়া এবং তারিখ দেওয়া এগুলোকে কেন্দ্র করে যাতে কোনো বিশৃঙ্খলা সৃষ্টি না হয়, যাতে আমাদের আওয়ামী লীগ নেতা কর্মীরা সেসব কোনো চিন্তা করতে না পারে, যার কারণে হয়তো জেলের ভেতরে শুনতে পাবেন যে 2-4 জন আমাদের কেন্দ্রীয় লিডার হয়তো হার্ট অ্যাটাকে মারা গেছেন। কারণ হার্ট অ্যাটাক বলাটা খুব সহজ। আচ্ছা, হার্ট অ্যাটাক বলে আপনার মাইরা পরে পোস্টমর্টেম তো ওদের ব্যাপার, ওরা যা দিবে তাই হবে। এই ঘটনা ঘটানোর একদম পরিষ্কার সিনারিও আপনারা দেখতে পাবেন। গতকাল প্রচন্ড বৃষ্টি ছিল ঢাকা শহরে, গতকাল সারাদিন। ওই সময় 3 বাহিনী প্রধানের সাথে উপদেষ্টা দেখা করেছেন, এবং ওই সময় আবার আপনার নিরাপত্তা উপদেষ্টা, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমানও সেখানে উপস্থিত ছিলেন। কি মিটিং হয়েছে তাদের সাথে? কারণ এগুলো করতে গেলে, জেল হত্যা করতে গেলে বা জেলের ভিতরে কিছু করতে গেলে বা কিছু করতে গেলে সেনাবাহিনীর সমর্থনের দরকার। নীরব সমর্থন। সেনাবাহিনী তো যে কারো গুলি করে মারবে না বা গলা চেপা মারবে। নীরব সমর্থন মানে সেনাবাহিনী আপনারা চুপচাপ থাকেন, আমরা কিছু কাজ করব। এবং যেহেতু ইন্টারিম গভর্নমেন্টের অবস্থা খুবই দুর্বল, মানে সবাই মিলে খুব ঝামেলায় আছে, এই সময় এই সময় এই ধরনের কিছু ঘটনা ঘটাই দিতে পারলে মানুষের দৃষ্টি অন্য দিকে সরে যাবে। হয়তো এক্সাম্পল ধরেন, হয়তো একজন কেন্দ্রীয় লিডার জেলায় মারা গেলেন, ওনার লাশ বাইরে আসলেন, ঠিক আছে, ওনার দেশের বাড়িতে জানাজা হবে, এইটা নিয়ে একটা হই হই রই রই 4-5 দিন 7 দিন তো সবাই ব্যস্ত থাকবেন। এই কখন জানাজা হলো, এই কত বড় জানাজা হলো, লাখ লাখ মানুষ আসছে, এই সে এগুলা বলে একটা হাইপ তোলা হবে, যাতে পেপার পত্রিকা সব জায়গাতে এই জিনিসটা থাকে। না 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 না, এটা ওই তখন আমরাই বলবো কিন্তু দেখেন আওয়ামী লীগকে সবাই ঘৃণা করে, কিন্তু দেখেন কত মানুষ হইলো, কত কি হইলো। এটা হচ্ছে কি জানেন, পেছন দিয়ে তারা আরো কিছু ঘটনা ঘটিয়ে দেওয়ার জন্য। আর সেভাবেই চলছে। আপনি আমি হয়তো চিন্তাও করতে পারতেছি, কল্পনাও করতে পারতেছি না। তারা আপনার যে জিনিস চিন্তা করেন, আমাদের একজন এমপি নেতা, বয়োবৃদ্ধ, ওনাকে বিনা চিকিৎসায় মৃত্যুর মুখে ঠেলে দেওয়ার পরে ওনার হাতের হ্যান্ডকাপ খোলেনি। এইটা নিয়ে কিন্তু আমরা যখন 7-10 দিন 15 দিন যখন হই হই রই চিল্লাচিল্লি করছিলাম, এরই ভিতরে আরেকজন হার্ট অ্যাটাক করে মারা গেছেন, আরো একজন নেতা। তো এইভাবেই ঘটনাগুলো ঘটানো হবে। সেই জন্যই বলছি, ঘটতে পারে আরো একটা 3রা নভেম্বর মতন কালো রাত্রির ঘটনা। তবে এটা তো 3রা নভেম্বরে যেভাবে একসাথে 4 জনকে গুলি করে মেরেছিল কারাগারে, সেটা হয়তো ঘটবে না। বিভিন্ন কারাগারে আমাদের নেতাদেরকে মারা হবে যে কোনো উপায়ে, এবং সেটাকে হার্ট অ্যাটাকের নাম দিয়ে চালিয়ে দেওয়া হবে। এটাই করবে এখন বর্তমান ইন্ডিয়ান সরকার, কারণ ওরা দেখছে যে আওয়ামী লীগকে ঠেকানোর কোনো উপায় নেই। সুতরাং আওয়ামী লীগকে যেহেতু ঠেকানো যাচ্ছে না, তাদের মেরুদণ্ড ভেঙে দিতে হবে। আওয়ামী লীগের চিন্তা করে জমাইতে পারে এইসব নেতাদেরকে সাইজ করে দিতে হবে। সাইজ মানে এদেরকে পরপারে পাঠিয়ে দিতে হবে। পরপারে পাঠিয়ে দিলেই হয়তো আওয়ামী লীগ দমে যাবে। এটাই হচ্ছে যে এই মুহূর্তের জন্য তাদের মূল টার্গেট। চোখ রাখুন, কি হয় দেখতে থাকুন। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।